এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। সবাইকে বলবো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। স্ক্রিনে কিন্তু দুটো নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, কল করার নাম্বারটা আমাকে কিন্তু কলও করতে পারো। এবং এর পাশাপাশি বলে রাখি, দেখো দুটো জায়গা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ। এই দুটো জায়গাতে তোমরা অবশ্যই কিন্তু জয়েন করে যাবে, কারণ এরকমই বহু প্র্যাকটিস সেট এবং তার সলিউশন কিন্তু আমি রেগুলারলি তোমাদেরকে প্রোভাইড করে থাকি। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো একটুখানি তোমাদেরকে বলে দিই, একদম কমপ্লিটলি নিউ একটা ডেসক্রিপটিভ ব্যাচ এবং গ্রামারের ব্যাচও কিন্তু আমরা শুরু করেছি। তোমরা চাইলে কিন্তু এই দুটো অনলাইন পেইড ব্যাচে অ্যাডমিশন নিতেই পারো। চলো আজকের ক্লাসটা শুরু করে দিই। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে দ্য ওয়ার্কার্স ডিসাইডেড টু ড্যাশ দ্য স্ট্রাইক। কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিল স্ট্রাইক মানে ধর্মঘটটাকে কি করার জন্য। দেখো একদমই ফার্স্ট আমরা অপশান দেখবো, পাশে কিন্তু আমরা সুন্দর করে এক্সপ্লানেশন দেওয়া আছে, ছবিটাকেও কিন্তু তোমরা ফলো করবে, তাহলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। একদমই কিন্তু তোমরা কখনোই ভুলবে না। তো ফার্স্ট অপশান বলছে আমাদের, দেখো বলছে কল অফ মানে প্রত্যাহার করা, আমরা সবাই জানি। এবং নেক্সট কি বলছে দেখো, কল আপ মানে হচ্ছে স্মরণ করা, রিমেম্বার। কল ফর মানে কি ডেকে পাঠানো, আর কল ফর মানে হচ্ছে দাবি করা, আর কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো। তাহলে আমরা সঠিক উত্তর আমরা কি বলতে পারি, দেখো সঠিক উত্তর হচ্ছে কর্মীরা সিদ্ধান্ত নিয়েছিল ধর্মঘটটাকে প্রত্যাহার করে নেওয়ার জন্য। তাহলে দেখো সঠিক উত্তর কিন্তু নিচে দেওয়াই আছে, কল অফ ইজ দ্য কারেক্ট আনসার, কল অফ। ক্লিয়ার? দ্য ওয়ার্কার ডিসাইডেড টু কল অফ দ্য স্ট্রাইক। দেখো সঠিক উত্তরটা কিন্তু আমরা অবশ্যই নেব, তার পাশাপাশি বাদ বাকি যে তিনটে অপশান দেওয়া আছে প্রত্যেকটা অপশান কিন্তু ইম্পর্টেন্ট, বহু পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তরটা নেওয়ার পাশাপাশি বাদ বাকি অপশানগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। তো সেকেন্ড কোয়েশ্চেনে আমরা চলে যাব। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে আমাদের দেখে নাও। বলছে আই ক্যান নট ড্যাশ সাচ ইনসাল্টিং বিহেভিয়ার। বলছে আমি পারি না, আমি পারি না কি করতে, সাচ এইরকম ইনসাল্টিং বিহেভিয়ার কি করতে, এরকম অপমানজনক আচরণকে আমি কি করতে পারি না। দেখো ফার্স্ট অপশান বলছে পুট অন মানে হচ্ছে পরিধান করা। নেক্সট অপশান কি বলছে, পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। পুট আপ উইথ সহ্য করা, আর পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা। প্রত্যেকটা অপশান ইম্পর্টেন্ট, কিন্তু সঠিক উত্তর আমাদের কি, এই রকম অপমানজনক ব্যবহার আমি সহ্য করতে পারি না। তো সঠিক উত্তর কিন্তু আমাদের মার্ক করাই আছে, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পুট আপ উইথ। আই ক্যান নট পুট আপ উইথ সাচ ইনসাল্টিং বিহেভিয়ার। আমি এরকম অপমানজনক আচরণ সহ্য করতে পারি না। ক্লিয়ার? এবার চলে যাব নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ডু নট ড্যাশ দ্য পুয়ার। গরিবদের, দ্য পুয়ার মানে গরিব জাতির কথা বলছে গরিবদেরকে কি করো না সেটা বলতে চেয়েছে। অপশান দেখো, বলছে লুক ইনটু মানে তদন্ত করা, অবশ্যই হবে না। নেক্সট বলছে লুক ডাউন আপন মানে ঘৃণা করা। নেক্সট বলছে কি লুক ফর মানে খোঁজা, আর অপশান ডি বলছে লুক আপ টু মানে শ্রদ্ধা করা। ক্লিয়ার? তো সঠিক উত্তর কি হবে, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার মানে গরিবদেরকে ঘৃণা করো না। বি ইজ দ্য কারেক্ট আনসার, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার। ওকে, বাদ বাকি অপশানগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য কার ড্যাশ ইন দ্য মিডল অফ দ্য রোড। বলছে গাড়িটা রাস্তার মাঝ বরাবর বা মাঝখানে কি হয়েছিল। দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে যে যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে পড়েছিল। ঠিক আছে, কাজ করছিল না, গাড়িতে থেমে গেছিল। অপশান দেখবো, ফার্স্ট অপশান কি বলছে দেখো, ব্রোক ইনটু মানে জোর করে প্রবেশ করা। নেক্সট কি বলছে, ব্রোক ডাউন মানে যান্ত্রিক কারণে বিকল হয়ে পড়া। তাহলে একদম সঠিক উত্তর আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্য কার ব্রোক ডাউন যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে পড়েছিল, বন্ধ হয়ে গেছিল ইন দ্য মিডল অফ দ্য রোড রাস্তার মাঝখানে। বি আমরা সঠিক উত্তর, আমাদের মার্ক করাই আছে। নেক্সট কি বলছে দেখো, সি বলছে ব্রোক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। কোনো রোগ, কোনো যুদ্ধ হঠাৎ যদি ছড়িয়ে পড়ে সেটাকে আমরা ব্রেক আউট দিয়ে বলবো, এটা সেকেন্ড ফর্মে আছে ব্রোক আউট। ওকে, লাস্ট কি বলছে দেখো, অপশান ডি বলছে ব্রোক আপ মানে কি শেষ হয়ে যাওয়া, যেমন ব্রেকআপ বলি, শেষ হয়ে যাওয়া বা ছুটি হওয়া। প্রত্যেকটা অপশান ইম্পর্টেন্ট, কিন্তু সঠিক উত্তর আমাদের এখানে বি ইজ দ্য কারেক্ট আনসার কিন্তু আমরা নেব। ওকে, এবার চলে যাব নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও। বলছে দ্য
অরফ্যান অনাথ শিশুটি, অরফ্যান চাইল্ড রয়েছে, অরফ্যান শিশুটি, অনাথ শিশুটি ওয়াজ ড্যাশ বাই হিজ আন্ট, তার কাকিমার দ্বারা, প্যাসিভ করা আছে, কাকিমার দ্বারা অনাথ শিশুটিকে কি করা হয়েছিল। অপশান দেখবো আমরা, দেখো ছবিটা দেখলে আমাদের কাছে পুরো ক্লিয়ার। অপশান কি বলছে দেখো, ব্রট আউট, ব্রট আউট মানে কি, ব্রট আউট মানে হচ্ছে প্রকাশ করা। বাদ বাকি কী বলছে দেখো, ব্রট আপ, ব্রট আপ মানে লালন পালন করা। নেক্সট কি বলছে, ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো। ক্লিয়ার। আর লাস্ট অপশান বলছে ব্রট ইন মানে উপার্জন করা। দেখো প্রত্যেকটা কিন্তু সেকেন্ড ফর্মে আছে, আমাদের ব্রিং দিয়ে ধরতে হবে। ব্রিং ইন, ব্রিং অ্যাবাউট, ব্রিং আপ, ব্রিং আউট। তাহলে ব্রিং আপ মানে লালন পালন করা। দেখো প্যাসিভ, অরফ্যান শিশুটিকে ওয়াজ ব্রট আপ বাই হিজ আন্ট, তার কাকিমা কিন্তু মানুষ করেছিল, বা অনাথ শিশুটিকে মানুষ করা হয়েছিল, বড় করা হয়েছিল তার কাকিমার দ্বারা। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের। বাদ বাকিগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। বলছে দেখো ইউ, হ্যাঁ বলছে ইউ শুড ড্যাশ ইয়োর ব্যাড হ্যাবিটস, তোমার উচিত, ইউ শুড তোমার উচিত, ড্যাশ ইয়োর ব্যাড হ্যাবিটস, তোমার যে বাজে অভ্যেসগুলো আছে, বাজে স্বভাবগুলো আছে, সেগুলোকে কি করা উচিত। দেখো ছবি দেখলেই বুঝতে পারবো, একটা ডাস্টবিনের মধ্যে ব্যাড হ্যাবিটসগুলোকে ফেলে দিচ্ছে কিন্তু একটা ছেলে। আমরা অপশান দেখলে বুঝতে পারবো কি বলছে, গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, এটা আমাদের হচ্ছে না। গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, এটাও আমাদের খাচ্ছে না। গিভ আপ মানে ত্যাগ করা, একদম সঠিক উত্তর। দেখো নিচেও কিন্তু মার্ক করে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি ইউ শুড তোমার উচিত, গিভ আপ ত্যাগ করা ইউর ব্যাড হ্যাবিটস। ক্লিয়ার। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিটা কী বলছে দেখে না, বলছে গিভ অফ, গিভ অফ মানে কি নির্গত করা, কোনো মেশিন থেকে ধোয়া নির্গত হচ্ছে, কোনো গাড়ি থেকে, কার থেকে ধোয়া নির্গত হচ্ছে, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ইউ শুড গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে দ্য গার্ল, মেয়েটি ড্যাশ হার মাদার, মেয়েটি তার মাদার, তার মাকে, মানে দেখো ছবি দেখলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, মানে বলতে চেয়েছে এখানে যে মেয়েটি তার মায়ের মতো দেখতে, একই রকম। দেখো দুজনে কিন্তু মেয়ে এবং মা সেম একই রকমের দেখতে, তাই তো। তাই এখানে বলছে, আমরা অপশান দেখলে বুঝতে পারবো কি বলছে দেখো, বলছে টেক্স আফটার, দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার, সেই কারণে কিন্তু আমাদের টেক্স আফটার নিয়েছে, কারণ ভার্বের সঙ্গে এস বাই এস তখন হয় যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়। তাহলে দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার, টেক হবে না টেক্স। তাহলে টেক্স আফটার মানেই হচ্ছে কি একই রকম দেখতে হওয়া, সাদৃশ্য হওয়া। তাহলে সঠিক উত্তর এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মেয়েটি তার মায়ের মতনই দেখতে, মানে রিজেম্বল মানে সাদৃশ্য হওয়া, টেক্স আফটার। নেক্সট অপশানগুলো দেখে নেব। টেক্স ডাউন মানে টেক ডাউন মানে কি লিখে রাখা, আমরা বলি না টেক ইট ডাউন, লিখে রাখা। টেক অফ মানে কি, টেক অফ মানে হচ্ছে আমরা বলি উড্ডয়ন করা, মানে মাটি ছেড়ে কোনো প্লেন যখন ওপরের দিকে যায় আমরা বলি না টেক অফ করলো, তাহলে টেক অফ ওপরে ওঠা বা খুলে ফেলা, জামা কাপড় খুলে ফেলা, আমরা বলি না টেক ইউর শার্ট অফ, টেক অফ খুলে ফেলা। আর একটা কি বলছে দেখো, আরেকটা বলছে টেক ওভার মানে দায়িত্ব গ্রহণ করা। ঠিক আছে, মনে করো একজন রাজনৈতিক দলের নেতা, তারা নতুন জিতে একজন প্রধানমন্ত্রী হলো, এবং সেই রাজনৈতিক দলটা মনে করো সেই দেশের দায়িত্ব গ্রহণ করলো, টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্যাট কান্ট্রি। তাহলে টেক ওভার ভেরি ভেরি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে দেখে নেবো আমরা। ওকে, নেক্সট বলছে প্লিজ দয়া করে ড্যাশ দ্য কন্টেন্টস অব দ্য লেটার, বলছে এই চিঠি, দেখো ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে, বলছে দয়া করে এই ছবির যে কন্টেন্টসগুলো আছে, বিষয়বস্তুগুলো আছে, তার মধ্যে দিয়ে ভালো করে যাও, মানে পড়ো, রিড করতে বলছে। দেখো একদম আমাদের কিন্তু সুন্দর করে কিন্তু সামনে আতশ কাচ নিয়ে দেখছে, ভালো করে পড়ছে, তাই তো। তাহলে আমরা অপশান দেখলে বুঝতে পারবো কি বলছে দেখে নাও। বলছে গো থ্রু মানেই কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, তার মানে পড়া, ভালো করে যাচাই করা। এ ইজ দ্য কারেক্ট আনসার, আমাদের সঠিক উত্তর এ, আমরা মার্ক করেই রেখেছি। নেক্সট কি বলছে দেখো, তাহলে কি হবে, প্লিজ গো থ্রু দ্য কন্টেন্টস অফ দ্য লেটার, দয়া করে এই চিঠির বিষয়বস্তুটা ভালো করে পড়ো, যাচাই করো। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আমাদের যে গো আপ মানে বেড়ে যাওয়া, গো ডাউন মানে কি কমে যাওয়া, আর গো অন মানে কি, গো অন মানে হচ্ছে চলতে থাকা। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এ ইজ দ্য
কারেক্ট আনসার এখানে আমাদের। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট আমাদেরকে যেটা বলছে যে দ্য কোল্ড ওয়েদার, ঠান্ডা আবহাওয়া, হ্যাজ ড্যাশ আর্লি দিস ইয়ার, মানে এই বছর ঠান্ডা আবহাওয়া কি হয়েছে। অপশন দেখলে বুঝতে পারবো। দেখো ছবিটায় কত সুন্দর আগুন পোহাচ্ছে ঘরের মধ্যে বসে। তো বলছে যে ফার্স্ট অপশন কি বলছে, সেট আউট। সেট আউট মানে যাত্রা শুরু করা, সেট আউট আমাদের হচ্ছে না। নেক্সট কি বলছে, সেট ইন মানে শুরু হওয়া। ঠিক আছে, কোনো একটা ঋতু বা কোনো আবহাওয়া নতুন শুরু হয়েছে বা শুরু হয়েছে। তাহলে এখানে তাই বলছে দ্য কোল্ড ওয়েদার হ্যাজ সেট ইন। সেটের তিনটে ফর্মই সেম, সেট সেট সেট, সেট ভার্বের তিনটে ফর্মই সেম, সেট সেট সেট। তাহলে হ্যাভেজের পরে আমাদের কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম লাগে। বি ইজ দ্য কারেক্ট আনসার। বলছে ঠান্ডা আবহাওয়া শুরু হয়েছে সকাল সকাল দিস ইয়ার, এই বছর, মানে খুব আগে থেকে শুরু হয়ে গেছে। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার আমাদের যাচ্ছে এখান থেকে। বাদবাকি অপশানগুলো আমরা দেখে নেব। সেট আপ, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, স্থাপন করা, প্রতিষ্ঠা করা, স্ট্যাবলিশ করা। সেট অ্যাসাইড মানে সঞ্চয় করা, সেভ করা বা সরিয়ে রাখা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অপশানগুলো। বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, প্রত্যেকটা অপশান কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট আমরা দেখে নেব। বলছে হি ড্যাশ মাই প্রপোজাল। ছবি দেখলে বুঝতে পারবে কেউ একটা প্রস্তাব দিচ্ছে, ও বলছে না 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 না, প্রস্তাবটা আমি গ্রহণ করতে পারবো না, মানে প্রস্তাব সে গ্রহণ করছে না। উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই সেই ছেলেটি আমার প্রস্তাবটাকে কি করেছিল, আমরা অপশান দেখলেই বুঝতে পারবো। দেখো অপশান, ফার্স্ট অপশান বলছে টার্ন আপ মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, অ্যাপিয়ার করা। টার্ন ডাউন মানে রিজেক্ট করা। টার্ন ডাউন ইজ দ্য কারেক্ট আনসার। কোনো রকম কারণ ছাড়াই সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, রিজেক্ট করেছিল। টার্ন অফ মানে কি, বন্ধ করে দেওয়া। টার্ন অফ মানে বন্ধ করা। ঠিক আছে, আর টার্ন আউট মানে কি, টার্ন আউট মানে আমরা বলতে পারি প্রতিপন্ন হওয়া বা বের করে দেওয়া। টার্ন হিম আউট, বের করে দাও তাকে। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। হি টার্ন ডাউন, সে প্রত্যাখ্যান করেছিল মাই প্রপোজাল উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া। বাদ বাকি প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট, অবশ্যই কিন্তু নোট ডাউন করবে। নেক্সট, নেক্সট কি বলছে। নেক্সট আমাদেরকে বলছে যে, হ্যাঁ আমরা একটু দেখে নেব। বলছে আমি ক্যান নট, পারি না, ড্যাশ হোয়াট ইউ আর সেইং। হোয়াট মানে যা, ইউ আর সেইং তুমি বলছো, তুমি যা বলছো আমি পারি না কি করতে। অপশন দেখবো। দেখো একটা ছেলে কিছু বলছে আর শুনছে, কিছু বুঝতে পারছে না, তাই তো। ওকে, তাহলে কি বলছে আমরা দেখে নেবো। মেক আউট। মেক আউট মানে কি, বুঝতে পারা। একদম সঠিক উত্তর। আই ক্যান নট মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। তাহলে মেক আউট হচ্ছে ফ্রেজাল ভার্ব, আন্ডারস্ট্যান্ড হচ্ছে নর্মাল ভার্ব। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। ইউ ক্যান নট, আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ আর সেইং। বাদ বাকি অপশান। মেক আপ। মেক আপ মানে কি, মনস্থির করা, ডিসাইড করা বা ক্ষতিপূরণ করা। লেখা আছে বাংলা সুন্দর করে আমাদের। মেক ফর মানে কি, মেক ফর মানে কোনো কিছুর দিকে অগ্রসর হওয়া, কোনো কিছুর দিকে অগ্রসর হওয়া। এবার নেক্সট অপশান কি বলছে, মেক অফ। মেক অফ মানে কি, পালিয়ে যাওয়া। মেক অফ মানে পালিয়ে যাওয়া। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, বহুবার কিন্তু বহু পরীক্ষাতে এসছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে টু ফ্রেন্ডস, দুজন বন্ধু, ড্যাশ ওভার এ ট্রুফুল ম্যাটার। ট্রুফুল মানে কি, তুচ্ছ, একটা তুচ্ছ বিষয়ের ওপরে দুই বন্ধু কি করেছিল। ঠিক আছে, দেখো দুজন বন্ধু কি করছে, বুঝতেই পারছো, ঝগড়া করছে একে অপরের সঙ্গে। তো আমরা অপশান দেখবো। ফার্স্ট অপশান কি বলছে, ফল থ্রু মানে ফেল থ্রু আছে, পাস্ট টেন্সে আছে, মানে ব্যর্থ হওয়া। ফল থ্রু মানে ব্যর্থ হওয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, বহুবার কিন্তু পরীক্ষা এসছে। তারপরে বলছে কি, ফল আউট মানে ফেল আউট রয়েছে, মানে ঝগড়া করা। তাহলে আমরা বুঝতেই পারলাম ঝগড়া করা ইজ দ্য কারেক্ট আনসার। টু ফ্রেন্ডস ফেল আউট ওভার আ ট্রুফুল ম্যাটার। নেক্সট কি বলছে, ফল অফ মানে ফেল অফ মানে খসে পড়া, ঝরে পড়া, খসে পড়া, ফল অফ। আর ফল ইন মানে কি, ফল ইন মানে হচ্ছে ধসে পড়া। সঠিক উত্তর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাদ বাকি প্রত্যেকটা কিন্তু অপশান ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে নেবেন। নেক্সট 13 দাগ কি বলছে আমরা দেখে নিই। হ্যাঁ, নেক্সট বলছে ইউ মাস্ট ড্যাশ দ্য অর্ডার্স অফ ইয়োর সিনিয়র। বলছে তোমাকে অবশ্যই কি করতে হবে, আদেশগুলো অব ইয়োর সিনিয়র, তোমার যে সিনিয়ররা আছে তাদের আদেশগুলোকে কি করতে হবে। আমরা অপশান দেখলে বুঝতে পারবো। ফার্স্ট অপশান কি বলছে দেখো, ক্যারি অন। ক্যারি অন মানে কি, চালিয়ে যাওয়া। ক্যারি আউট মানে কি, পালন করা। তাহলে ক্যারি অন খাটছে না, ক্যারি আউটটা বসালে কিন্তু আমরা কিন্তু পারফর্ম করা। ঠিক আছে, ইউ মাস্ট
পারফর্ম দ্য অর্ডার্স বা ইউ মাস্ট ক্যারি আউট দ্য অর্ডার্স অফ ইউর সিনিয়র। তোমার সিনিয়রদের আদেশগুলোকে তোমাকে পালন করতে হবে, মান্য করতে হবে, ওবে করতে হবে। OBEY, ওবেও বলতে পারি আমরা, ঠিক আছে? OBEY, ওবে, পালন করতে হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমরা বলতে পারি, আমাদের মার্ক করাই আছে। নেক্সট কি বলছে? ক্যারি অ্যাওয়ে মানে আবেগপ্রবণ হয়ে পড়া। কোনো একটা বিষয় কেউ দেখলো, শুনলো, বেশি আবেগপ্রবণ হয়ে পড়লো, ক্যারি অ্যাওয়ে। ক্যারি অফ মানে কি? জিতে নেওয়া, ক্যারি অফ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, বহুবার পরীক্ষা এসেছে, ক্যারি অফ। এখানে আমাদের সঠিক উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউ মাস্ট ক্যারি আউট দ্য অর্ডার্স অফ ইউর সিনিয়র। নেক্সট কি বলছে আমরা দেখে নেব। ওকে, অবশ্যই আমরা দেখব কি বলছে, দেখে নাও। বলছে যে বলছে দ্য ব্রেভ সোলজার ডিড নট ড্যাশ টু দ্য এনিমি। বলছে সেই সাহসী সৈনিক কিন্তু কি করেনি? শত্রুদের কাছে বা শত্রুর কাছে কি করেনি? দেখো ফার্স্ট অপশান যদি আমরা দেখি, সাহসী সৈনিক ছবিটা দেখলেই বুঝতে পারবে সে কিন্তু কি করেনি? গিভ ওয়ে মানে ভেঙে পড়েনি, নাকি গিভ ইন বশ্যতা স্বীকার করেনি? কাছে বলেছে, তাদের কাছে ভেঙে পড়েনি এরকমটা আমরা বলতে পারি, কিন্তু গিভ ইন বশ্যতা স্বীকার করেনি শত্রুর কাছে। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার, বশ্যতা স্বীকার করেনি। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে গিভ আউট মানে কি? শোষণ করা। গিভ ব্যাক মানে কি? ফিরিয়ে দেওয়া। তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমরা এখান থেকে বলতে পারি, দ্য ব্রেভ সোলজার্স ডিড নট গিভ ইন। ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, দেখো গিভ রয়েছে কিন্তু গেভ নেই, কারণ ডিডের মধ্যে আমাদের পাস্ট টেন্স চলে গেছে। তাহলে ডু ডাজ ডিডের পরে এবং মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে। দ্য ব্রেভ সোলজার ডিড নট গিভ ইন টু দ্য এনিমি। সাহসী সৈনিক শত্রুদের কাছে পরাজয় স্বীকার করেনি বা বশ্যতা স্বীকার করেনি বা হার মানেনি। ক্লিয়ার? নেক্সট কি বলছে আমরা দেখে নেব। ওকে, নেক্সট আমাদের কি বলছে দেখো, বলছে যে দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি, ওয়াজ ড্যাশ বাই আ স্পিডিং ট্রাক। বলছে বৃদ্ধ মানুষটি একটা ট্রাকের দ্বারা কি হয়েছিল? দেখো ছবি দেখলে বুঝতে পারবে, চাপা পড়েছিল। বাক্যটা কিন্তু প্যাসিভ আছে, ঠিক আছে? বৃদ্ধ মানুষটি নিজেকে চাপা দেয়নি, কারোর দ্বারা চাপা পড়েছিল, ট্রাকের দ্বারা। তাহলে ওয়াজ হচ্ছে বি ভার্ব, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। এখানে ফ্রেজাল ভার্ব দিতে হবে। অপশান কি বলেছে দেখো, ফার্স্ট অপশান বলছে রান ওভার মানে চাপা পড়া। রান আউট মানে শেষ হয়ে যাওয়া বা শেষ হওয়া। রান আফটার মানে পিছনে ছোটা, ধাওয়া করা। রান অ্যাওয়ে মানে পালানো। তো সঠিক উত্তর আমাদের কি হবে? আমাদের মার্ক করা আছে রান ওভার। রানের কিন্তু তিনটে ফর্ম কি হবে? রান, র্যান, আবার রান। রান, র্যান, রান। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার। তাহলে বি ভার্বের পরে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম, এটা ফার্স্ট ফর্ম নয়, ঠিক আছে? যেহেতু ফার্স্ট ফর্ম আর থার্ড ফর্ম সেম রানের, ঠিক আছে? তাহলে আমাদের দ্য ওল্ড ম্যান ওয়াজ রান ওভার, চাপা পড়েছিল, বাই আ স্পিডিং কার, একটা দ্রুত গতিতে চলমান একটা ট্রাকের দ্বারা। ওকে, এই হচ্ছে কিন্তু আমাদের আচ্ছা এখানেই শেষ। তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকের মোটামুটি ফ্রেজাল ভার্ব। দেখো 15টা কোয়েশ্চেন আমরা করলাম, 15টা MCQ, এবং তাতে কিন্তু 15 বাদে কিন্তু আরও যে 3টে অপশান ছিল, 3, 15, 45 এবং 15 মানে 60 বলতে পারো। 60টা ফ্রেজাল ভার্ব কিন্তু আজকে আমরা করে ফেললাম। প্রত্যেকটায় 60টা ফ্রেজাল ভার্বের 60টা ফ্রেজাল ভার্বও কিন্তু ইম্পর্টেন্ট। সবাই মনোযোগ দিয়ে দেখবে, কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। এবং আমি বারবার তোমাদেরকে বলছি, একদম কমপ্লিটলি নিউ একটা ডেসক্রিপটিভ ব্যাচ আমরা শুরু করেছি। তার পাশাপাশি একটা অবজেক্টিভ গ্রামারের ব্যাচও কিন্তু শুরু করেছি। তোমাদের গ্রুপ সি এবং সামনে কলকাতা পুলিশের পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ হবে কিন্তু এই দুটো পরীক্ষার জন্যে। এবং ভবিষ্যতের জন্য যারা চাও যে একটু করে গ্রামার এবং ডেসক্রিপটিভ রাইটিংয়ে তোমরা সুন্দর করে কিন্তু নিজেদের দক্ষতাটাকে বাড়াতে চাও, আমি বলবো অবশ্যই এই অনলাইনের পেইড ব্যাচগুলো কিন্তু তোমাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। অবশ্যই তোমরা এনরোল করে যাও। দুটো নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপ করতে পারো, কলও করতে পারো। আজকে এখানে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।